বন্ধুরে আমার সোনা বন্ধুরে কিতাবে ইকরাম সা আর হইও না রে বা ফেটের বুকে ফিটিত জ্বলের সারা দিনে কাম থেকে আইলাম 4টা ভাত খাইতাম তাই কই ফেয়াইজ নাই ওই যাইরাম ফেয়াইজের লাগে তোর গান হইন না রে ফুট মনে কইছে না জানি কিতা খুশির খবর না জানি কিতা খুশির খবর যে আনন্দের ভাবে গান গাইলাই তুমি ওবা খুশির খবর তো মিনিটে মিনিটে বাইরা লয় আচ্ছা তো যাইতাই কইছা সা যাইতাম রে ফুট মেম্বারে খবর দিছে গতকালকে রাত ফোন করছিল সকালে যাইতাম পারছি না কইতার বিকালে টাইম দুই ফুরি টাইমে একটু গিয়া দেখে আইও দেখি গিয়া কিতার লাগে খবর দিল আমি তো আর বুঝো না গরব হইতাম পারি না আচ্ছা তো যাও চাচা তোরা তুই লাঠি খেলে লাড্ডু লইছে আজকে তাই একদিন আর আমার একদিন ফিটের চাল তাই তুল মাছকে বাইরিয়া হেনে তাই পেঁয়াজ 2 দিনে খাইলা এখানে পেঁয়াজ 2 দিনে খাইলে তুই নিবে বাজারটা কি নিবে তুই না দিবে পেঁয়াজ পেঁয়াজ নে কালকেও দিছি আজকে কই পেঁয়াজ নাই হয় দে লাঠি पंडित गिरी वाला तुम्हारे लागी कुछ आराम दादा बहू पिटाइता है बहू पिटाउरा बहू पिटाउरा कोताय कोताय खाली बहू पिटानी এই বুঝছস নি কিচ্ছু বউ হইল মায়ার জিনিস আরামজাদার ফুয়া মায়া করিস গা বেটিরে বাড়ি খাওয়াইব না কিছু বলন মজায় সাদে আরামজাদান বুঝো না তো কিচ্ছু খালি বউ পিটানি Assalamualaikum. Waalaikumsalam. Bala asune sasa. Ori food bala asi. Tumi kita ko daya suni bala. Asi sasa. Sasa kisi fiaz deu ka. O food 1 kg to mone hoy hoito nai. Acha dekhi ton photo khan hoy. Dekho sasa dekho. Romo lage. ওহো 1 কেজি তো হয় না রে আধা কেজি কেজি আছে ধরো ওগুলো দেওরে বাসা যখন কিটা করব কোন ওসা কি কিটা বেটা 10 টাকা দাও ওখানে আমারে আধা কেজি পেঁয়াজের দাম দিবা 60 টাকা 1 কেজি পেঁয়াজের দাম হইল গিয়া 120 টাকা ইন্না লিল্লাহ 4-5 দিন আগে নিলাম 20 টাকা করি এখন কই 120 টাকা কেজি বুঝলাম না চাচা ও বাজান ইন্না লিল্লাহি ইনো ফরা লাগতো না রে বাবা খেউ মরছে উঠছে না বুঝছনি দেশের খবর মনে রাখো কোন নানি ওখান দে বাবা 120 টাকা পেঁয়াজের কেজি তোমার ফুসাইলে তুমি নেও আর নাইলে রে বাবা আমার দোকান তনে যাও তোমার মতো কাস্টমারের দরকার ইনো মারি তাইছি না ইনো ব্যবসা তাইছি ব্যবসা ওবা এটা কি তা মগের মুলুক ফাইলাইনি ও বাজান মগর মুলুক নাই এখান কইছো হাসা কথা কিন্তু রে বাবা দাম যত নির্ধারণ করা হইছে অতই আমরা বেচরাম বুঝছনি কথাটা ও বাসা এত দামে আমরা গরিব বলতে কেমনে কিনে খাইব বাবা ও বাজান বেচতাম আমি খাইতাই তুমি কেমনে খাইবাই ইকান আমি হইতাম পারতাম না কারণ এ দায়িত্ব রে বাবা আমার গেছে না এই দায়িত্বটা ভাইসা আপনি শো আমি চাইলাম আমার ওয়ার্ডর আমার ইউনিয়নের যে যুব সমাজ আছে এরারে লইয়া মিলিয়া ও দায়িত্বটা পালন করতে আমি কিচ্ছু বুঝছি না আমার কিছু তো লাগে তোর কোনো দায়িত্ব না ওকল দায়িত্ব তুই আমারে দেয়া চালাইবে তোর মেম্বারই পদ দিলে আমারে আমি কেন কিচ্ছু বুঝলাম না আমি তো আসলে কিচ্ছু নাই আপনার কাছে আপনি আমার বড় ভাই মুরব্বী বুঝছি রে ভাইয়ের পরে একটা বিষয় আদি আছে যুব সমাজ কেউ যদি আমার কিঞ্চিত পরিমাণ প্রশ্ন করে ও বা মেম্বার তুই এখানে সব দায়িত্ব তোমার কাছে তখন আমি কিতা জবাব দিব আমার তো একটা জবাব দেওয়ার একটা বিষয় থাকতইব এটা আমি বুঝবো না রে বা মেম্বার চেয়ারম্যান ছাড়াও গাঁর যে যুব সমাজ আছেন এরারে লইয়া এরারও একটা দায়িত্ব আছে না খালি মেম্বার আর চেয়ারম্যান কইলে হইব নি এরাও কিছু দায়িত্ব পালন করার দরকার আছে আমরা আইজ আছি খাইল থাকতাম না তো তারা শিখতো না হয় রে তুইও তোর ব্যবসা চাল লাগানো হয়ে গেছস শিখতো নানি হইয়া আমার শিখাইয়া তারা কিতা করছে আমি এই যে বিভিন্ন বিচার আচারও যাই মানুষের লগিয়া কথাবার্তা কই ওইও তো কিছু নাইলে শিখছে দিকে তো তুই ডাকস এদিন দেখলে না ও দোকানদার ফারুক মিয়ার জমিনের জাগার বিচার লইয়া ও কুনাফাড়ার রমিজে কিতা করলো আমার বানাইলাই বিনা দোষী কয় আমি তার নামে মামলা দিমু মামলার বই দেখায় আমি ইকরাম উদ্দিন মামলার বই দেখায় ভাইসা মামলা হামলা ইটা বেটাইন তোর লাগি রে ভাই ইটা বেটিন তোর লাগি না জেল জুলুম ইটা বেটাইন তোর লাগি
বুঝছো নি ইটা বাদ দেও ওখন আমরা হকলে মিলিয়া কিলা আমরা ইউনিয়ন রে ডেভেলপ করা যায় এই ডিজিটাল যুগ ওখান চিন্তা করো ইউনিয়ন আগুয়াইতাম ওয়ার্ড আগুয়াইতাম দেশ রে কিলা আমরা বালা কিচ্ছু দিতাম আমরা কিলা উন্নত হইতাম কিরকম বালা কিচ্ছু সমাজ রে কিলা ঠিক আছে আমি তো সব সময় তোর উপরে খুশি আছে এবং তোরে আমি সাপোর্ট দিয়ে আইরাম কিন্তু এই সমস্ত কারবার যদি ওই হিংসা হিংসি রেশারেশি ও জায়গা লইয়া জমিন লইয়া ওখান লইয়া তে তুমি সমাজে চলবাই কিরকম আসল বিষয় হইল সকলে এখানে ঐক্যবদ্ধ হইয়া একটা দেশ একটা সমাজ একটা জাতি এটা উঠতে পারে বুঝছো নাকি তা কইছে আমি বুঝছি এখন তৈলে কাম করি জেলা কইছস আমারে ও কিতার তালিকার কথা হইলে রিলিফের তালিকার কথা রিলিফ আইছে তুড়া গম টিন ওটা ও যে সামনে মেঘর দিন আর নানি গরিব হলে চিনি আইছে নানি চিনি আবো আইছে না ও আইব আর পিয়াজের কথা পিয়াজ তো অবস্থা খুব খারাপ এটা তো আটকাইয়া রাখি দিছ দাম বাড়ি গেছে বুঝতাম পারছি দাম বাড়ি গেছে আচ্ছা তারা যাই বইতে আর ফাওয়া ধরে লইছে আমার পুকুরি কাঠান বাঁকা সুন্দর আছিল বাতাসও আছিল বহিলাম নে কিন্তু আমার ফাওয়া সমস্যা আচ্ছা ভাইসা ভালো থাকিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মলিন হইয়া গেছে গরিবের হাসি বর্তমান বাজারে রে ভাই পেঁয়াজের দাম বেশি মলিন হইয়া গেছে গরিবের হাসি বর্তমান বাজারে রে ভাই পেঁয়াজের দাম বেশি বর্তমান বাজারে রে ভাই পেঁয়াজের দাম বেশি বর্তমান বাজারে রে ভাই পেঁয়াজের দাম বেশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিতাবা অত লেট হই গেল নে মেম্বার সাহেব মাইয়া বাড়ি দিলা দোকানও পেঁয়াজ আনতাম বলিয়া আচ্ছা তে আও বই কইলাম যে গেছিলাম মাইয়া বাড়ি দিলা পেঁয়াজের লাগি দোকানও গিয়া দেখলাম পেঁয়াজের বাজার খুব গরম আমি তোমারে ওতার লাগিও দেখাইয়া আনছি পেঁয়াজের বাজার গরম আমারে আপনি ঢাকাইয়া আনতা খানে আনলাম ও কারণে ও যে আমরা গাঁও ফারুক মিয়ার দোকানের গুদামও প্রচুর পরিমাণে পুরান পেঁয়াজ জব্দ আছে আর ইকান দেখিয়া আমরা ইকরাম উদ্দিন ভাই দরদ বাড়ি দিব এলাকার গরিব হলর লাগে বুঝলাম না মেম্বার সাহেব আপনার কথা ইকরাম উদ্দিন ভাইয়ের দরদ বাড়তে হলে আল্লাহ বাঙ্গিয়া হইলে গাদায় বুঝে বুঝছো নি বুঝো না নিটা সারা গাঁও যুব সমাজ ইকরাম ভাইয়ের লোকে গেছেন তখন চাইলাম কোনো সুরত একটা সিস্টেম করা যায়নি ফারুক মিয়ার পেঁয়াজ লইয়া বুঝছো নি তুমি আমি একটা দিও বুঝছো নি অনেক বুঝছি মেম্বার সাহেব ও সুযোগে আপনি ফারুক মিয়ারে কাম লইতা চাইরা ও বা ইটা না করলে চলবাই কিলা কোসাই ও অনেক বুঝছি আচ্ছা রিলিফর যে এত মাল আইছে এগুলা কেমন লাগিতা করবাই ইটা তো সবে এমনি 10 টাকা করে দিব আর আমার ইকরাম ভাইয়ের লোক এই ব্যাপারে মাত কথা আছে ইটা সফলতা তুমি নাক গলাই আচ্ছা মেম্বার সাহেব আপনি যখন ইটা আমারে কইছেন তা আমি ওরে যাই কি পেঁয়াজের বাজার এমনি গরম আরো গরম হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এগুলো যে হইলাম এগিয়ে নিয়ে আরো 12টা বাজে এগুলো তো গগা না সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই? ভালো নি ভাই ওই ভাই ভালো আছি কিতা অবস্থা তোমার তানে মুমেন হাকিম তুমি তেন কই গেছলা ভাই দোকানে গেছিলাম ও বাড়িতে ইরান রান হইছি সারাদিন তো খালি আছো দোকান আর বাড়ি খালি দোকান আর বাড়ি মোবাইল দোকান আর বাড়ি গাঁর কোনো খবর বার্তা রাখনি কিছু আমরা যে যুব সমাজ আছে গাঁর ইউনিয়নের ওয়ার্ডের এগুলা গাঁর সম্পর্কে কিছু খবর বার্তা রাখা লাগে তুমি তো তুই বুঝো না রাখনি কোনো খবর বার্তা ভাই এ কিতা কইন রাখি না মানে সপ্তাহ খবরও তো রাখি সপ্তাহ খবর রাখো মানে কিতা রাখছো ভাই পেঁয়াজের দাম তো সর হয়ে গেছে যে দাম পাই পেঁয়াজের এখন হ্যাঁ ই কিতা কো কত করে দাম এখন ভাই সাহেব 120 টাকা করে পেঁয়াজের কেজি আপনি তা খবর রাখছেন জি ভাই সাহেব ফারুক মেয়ের দোকানে গিয়ে দেখো কা 120 টাকা পেঁয়াজের কেজি একটা টাকা কম নাই ভাই সাহেব
তুমি তেন খানে খানে কৌখানে বিষয় এই বিষয় সকল সারা গাঁর মানুষ রে ইয়াং যারা আছে এবং করে করে গিয়ে খোয়া লাগবো তুমি তেন খানে খানে খোয়ার কোনো কায়দা নাই আর নাইলে অবশ্যই তুমি তাই জানো ফারুক মিয়ার গুদামও কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ জব্দ আছে হয়তো কোনো ধরনের বান্ডা লাগাইয়া কোনো ধরনের ফেস লাগাইয়া আমরার গাঁর গরিব কুড়ারে হয়তো পয়সা লুটে খাইতে পারে কোনো ফায়দা হাসিল করতে পারে এর ভিতরেও কোনো তৃতীয় পক্ষ ব্যক্তি ইয়া জমা হইতে পারে তার সাথে যোগ দিতে পারে এটা যাতে করা যায় না এই ব্যবস্থা কিন্তু তুমি তাই মিললে আমরা সকলে মিলে এটা করা লাগবো আরও কিছু বিষয় আছে মেম্বারের দ্বারা গেছিলাম মেম্বারে আমার কইয়া দিছে ও যে তোমার রিলিফর যে মালটা আইছে নানি ওটা তোমার তান্ডে লইয়া নামের তালিকা যে একটা আছে ওটা করতাম একটু করা লাগবো তাইলে এক কাম করো এখনো ফারুক মিয়ার দোকানে যে চালাখানো যাওয়া লাগবো আর গিয়ে আগে তার লোকে বিষয়টা আমি আমার সরজমিনে গিয়ে চৌকে দেখলাম তুমি তাই চলো তোমার কোনো খামুম আছে খাম নাই আমরা ফ্রি ভাই খামটা হোক আর যে তা হোক গাঁও গ্রামের গরিবের স্বার্থে মানুষের জনগণের স্বার্থে আমরা সকলে মিলে কাম করা লাগবে এটা কি একমত নাই চলো 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 তাড়াতাড়ি আও তোর চিন্তা করাই ভাই আমরা আগুয়ে না এটা কি আগুয়ে আলু তেল মরিচ হলুদ সাবান বাকি খাইতে খাইতে আমার দোকানটাও শেষ খাউকা দেন গাঁর মাইসে খাইতো নাতে খাইতো টাকাটায় ফিয়াই যে দি ফেরাইয়া লই মনে ফিয়াই যে দি বললো আও রে বাবাই আও আচ্ছা মুমেন জি ভাই তুমি এক কাম করো ও জীবনরে একটা কল লাগাও জীবনরে কল লাগাইয়া হো যে চালাখানো ফারুক মিয়ার দোকান আইবার লাগে ওকে ভাই দেখো সাই ঢুকে দিতে আপনি নাম্বারও ওকে জীবন এই ফারুক চাচার দোকানে একটু আয় তাড়াতাড়ি ইমার্জেন্সি ওকে আইরো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা ফারুক চাচা ফেজর খাইজি কত বেশি না মাত্র 120 টাকা ওবা 120 টাকা কইরাই নে তুমি মাত্র 120 টাকা পেঁয়াজ আছিল 20 টাকা 22 টাকা বা 30 টাকা অতিরিক্ত হইলে 35 টাকা 2 দিন মাত্র বাহির থাকি মানে মনে করো ভারত থাকি 2 দিন মাত্র পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে আর তুমি তান কিতা করছো তুমি তান তিল রে তাল বানাইছো এই 30 টাকা তুলছো না 60 টাকা কিনা তুলছো এখন 120 টাকা আমরা কি দিতে খবর বার্তা রাখি না এখন ডিজিটাল যুগ বুঝছো নি সবটা মোবাইলও খবর পাওয়া যায় গরো বইয়া বইয়া সবটা দেখা যায় আমরা গ্রামের মানুষ লিখে তুইব তোমার তানিকা নলেজ টাকা দরকার তোমার তার নলেজ টাকা দরকার কারণ হইলে আমরা গ্রামের ইয়াং জেনারেশন আমরা যে বাবা এটা খাওয়া লাগে না সবকিছু আমরা পাই হ্যাঁ তোমার তার মতো ব্যবসায়ীর কারণে বুঝলাই নিবা কিতা কইছি তোমার তার মতো ব্যবসায়ীর কারণে আজকে গরিব গুড়ার এই অবস্থা ওবা তুমি তার কিতা কইতাই চাইরাই একটু বাঙ্গিয়া কও চাচা তোমার কত কইতাম চাইরাম পেঁয়াজের কেজি আছে মাত্র 20 টাকা ওখান 20 টাকা থেকে 40 টাকা মানে 20 টাকা বাড়ছে আর তুমি তাই বেচলাই 120 টাকা কেজি চিন্তা করতাই না কতখান বাড়াই দেয় আর ও যে গাঁর অসহায় মানুষ দুঃখীরে তুমি যে 120 টাকা বেচিয়া চিন্তা করতাই তারা কতখান রেজাল্ট পড়ছে চাচা তুমি কিন্তু এটা ঠিক করে না ওহল কিন্তু একদিন মরা লাগবো ও বেটাই তুমি তাই তো ভুল বুঝরাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জীবন আইছো নি ইমার্জেন্সি কইলা হয় হয় দরকার আছে বাজান আমরা ভুল বুঝলাম না কথায় কয় না যে যাহা দেখি না নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বছরে আমরা যা দেখছি আমরা যা শুনছি ওটাও তোমার তান দ্বারা আইছি এবং তোমার দ্বারা আইছি কোনো আমি এক কথা কিতা কই আমরা রেখিতা গাঁও গ্রামের মানুষ রেখিতে অতই বুকা মনে করছো নি গাঁও গ্রামের মানুষের তুমি অতই বুকা মনে করিও না পাবলিক কিন্তু এখন মারাত্মক ভাই সাহেব এটা দরকার নাই আমরা মেম্বার লগে কথা কই মেম্বার লগে কথা কই ভালো হইব ওটাও ভালো চলো মেম্বারও দ্বারা যাই পাবলিকের ইও খাইছো না তো খাইলে পরে বুঝবাই বেটা ভাই যাও আমিও আইরাম দেখো নে কিতা করতে এগারো তাড়াতাড়ি
এক কাম করো বুঝলেন এক কাম করো আমি বাড়িতে যাই গিয়ে আমি গ্যাসটা একটু চেঞ্জ করে যাই একটু ফ্রেশ হইয়া আগে যাইমু মামুনের বাড়িত মামুনরে গিয়ে আগে বিষয়টা আমরা না বুঝানি না এটা জিকাইতাম হে তো একবার আইছিল আমার লগে রাস্তার দেখা হয়েছিল তো আগে গিয়ে বিষয়টা তার লগে আমি বুঝি বুঝিয়া হ্যাঁ বুঝিয়া তারপরে আমরা মেম্বারের কাছে সরাসরি আমরা মেম্বারের কাছে যাই তো তুমি তাই এক কাম করবা তুমি তাই কেউ পয়েন্ট উপাই থাকবার আমি বাড়িতে গিয়েও নানি মানে লগে লগে ফ্রেশ হয়ে আইলাম ঠিক আছে আমরা উবাত আছে আমরা অপেক্ষা করব ও তুমি তাই অপেক্ষা কইরো আইও আইও আচ্ছা ভাই আমি তোমার তান্ডে কইলাম তুই একটু অপেক্ষা করো আমি আই দিলাম ভাই আমরা ভাবছি মনে হয় আপনার লেট হইব কিন্তু জীবন তো গেল না তুমি বুঝছো আমি আবার ফ্রেশ হয়ে যাব ও বুঝছি ফ্রেশ সবথেকে ভালো কথা হইলো কোনটা জানো সব সময় যদি ফ্রেশ থাকো পরিষ্কার পবিত্রতা মানে রঙ ভাই এলে তো সব সময় পরিষ্কার থাকতা বালা করছো তুমি তার ড্রেস আপ চেঞ্জ করে আইছো তার লাগে তো আমিও কইলাম যে আমিও একটু ফ্রেশ হয়ে আইও চলো আমরা গিয়ে দেখি মামুন আছে কিনা দেখি আগে আসেনি বাড়িত এ মামুন মামুন কই রে এ মামুন বাড়িতে মামুন ভাই এ কিতা কোনো খানো গেল কি না কিতাবা বাড়িতে ইকরাম সাহেব দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওবা তুমি তান জিকাও তারে এদিন কত করে আনছিলা কেন বা কিতা হইছে কোনো সমস্যা নেই সমস্যা নিয়ে আবার মারাইস না তোরে যেখান কইছি তুই ও কত আমারে কুল্লাখো বামডারে কুল্লাখো তুই কত করে পেঁয়াজের কেজি আনছিলে পরশু দিন গিয়া গেছিলাম 1 কেজি পেঁয়াজ এই দোকানো গিয়া দেখি বেটার দোকানো পেঁয়াজ নাই দিছে আধা কেজি আবার রাখিও লাইছে 60 টাকা ওবা বুঝছো নি তুমি তাই 60 টাকা রাখছে তার মানে হইলো আধা কেজি 60 টাকা 1 কেজি 120 টাকা আজকে তারিখ কত আজকে তো 9/10/2019 9/10/2019 আজকেও সকালবেলা রমিজ মেয়ের ফোয়ার গেছটা কি 60 টাকা রাখছে ওই সেম আধা কেজি বুঝছো নি কিতা বুঝছি তো ইটটা যে সালা খানো মেম্বারে ডাকাইয়া আনো আনাইলে মেম্বারের বাড়িত যাও বাড়িত গিয়া মেম্বারে লইয়া আর ফারুক মেরে লইয়া দোকানদার হয় ফারুক মেরে লইয়া যে সালা খানো এটা কারসাট করতে হইব যাতে তারা আর পেঁয়াজের দাম বাড়াইতো না পারে রাজানি কইলার ভাই ফেস দিয়ে 120 টাকা চিন্তা করছেন ভাই এই গাঁর গরিব মানুষ তাই তো কই আমি তো কিছু বুঝলাম না তারা এটা খেলে করে কোন ফায়দায় করে দুইটা পয়সার লাগি মানুষের গরিব মানুষের গলা কাটা দেয় দুইটা কোনো কথা নেই এটা ঠিক করে না হ্যাঁ তুই আমরা লগে আইয়া ও মেম্বারের বাড়িতে যাইমু আনাইলে মেম্বারে আমার বাড়িতে ফোন দাও আনমু ওবা তুমি ফোন পা করো চাই দেখি চাই কল দে ভাই ও তোমার ফোন আইছে ও মেম্বারে ফোন দিছে ধরো 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 মামুন তইলে ঠিক আছে কথা তুমি আমরা লগে এই মুহূর্তে লও আও আইও তুমি আইও কোন আইও আচ্ছা আচ্ছা যাও চলো কে যাইবে ওদিকে এখন দেখো দিতাই আবার আল্লাহ খালি ফোন ইকরাম ভাই কিতার লাগি বারবার ফোন নিবা আইয়া ও মেম্বার বেটা জি যাইতে বললাম তোমার বাড়ি কেন বা ও আজকে একটু আখ্যানো মনে হয় 7 ঘন্টা আগে ইকরাম উদ্দিন বাতিজা আরো গ্রামর যুব সমাজ ফাইন লইয়া গিয়ে আমার দোকানো গিয়ে আমার চার খরচ হইল আচ্ছা জানো নি কিতার লাগি ওই যে পিয়াইজের বলে আমি দাম বাড়াই লইছি এ কিতা কথা না কবা আমার উপরে দিছি ও তেতর আমারও ইকরাম ভাই ফোন দিরা বারবার তো মনে হয় ঘটনা অন্য ঘটি গেছে না কিতা আমারও তো ফোন দিয়া তারা নেওয়ার লাগি কইছে শেষ হয় অমনি ওখান স্যার আইও দুইজন যাই গিয়ে লগে চলো 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 আপনারা সকলকে ধন্যবাদ কারণ অত কষ্ট করে আইবার লাগি গ্রামের মাঝে যে পরিস্থিতি চলে পেঁয়াজের ব্যবসা লইয়া ঠিক আছে না ও দেখো কা মাগুনিয়া গত পরশু দিন গিয়ে পেঁয়াজ আনছে ও ফারুক মিয়ার কাছ থেকে 120 টাকা রাখছে এরপরে তারাও জানে তারা লইয়া আমি গেছি ও বেটা থাক 120 টাকা কিন্তু দাম তো এত নাই 120 টাকা কয়দিন আগে আছে আজকে কয় তারিখ বা 9 তারিখ আজকে হইলো আপনার
70, 75 বা 65, 60 ওরকম বিভিন্ন জায়গাত বিভিন্ন প্রক্রিয়ায় বিক্রি হইল। আজকেও ফজলু ভাইয়ের উপরে গেছে কি আধা কেজি পেঁয়াজ লইছে 60 টাকা। এটা বা ফজলু ভাই তাই নিয়ে একজন আমদার এলাকার প্রবীণ একজন বাউল শিল্পী, একজন প্রবীণ বাউল শিল্পী একবারে নিয়াতে গরিব মানুষ, ঠিক আছে না? এটা বা ফজলু ভাই দিন আনন্দের দিন খাই, কিন্তু এর কাছে কি আপনারা কি বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন যে 120 টাকা পেঁয়াজের কেজি তাই খাইতে পারবা? তাহলে আমরা একটা দাবি থাকবো, আমরার দাবি থাকবো তারার গেছে যে মেম্বার সহ মেম্বার এটারে ইয়ে কইরা দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আইছো নিবা বউ ও মেম্বার বউ বউ ভাই বালানি বালা রাখলাইনি আর রাখতে দিছো নি বালা ও মেম্বার। আমি কিচ্ছু বুঝছি না রে ভাই, তোরে হকলে সারা গ্রামের মানুষে বুট দিয়া নির্বাচিত করলো, আর আমারও অতিকতার মাঝে না জড়িত করলে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সহযোগিতা করি, ছোট ছোট ভাইয়ান তোরে লইয়া চলাফেরা করলাম। হ্যাঁ, আর ইটার মাঝে তুই এই বিষয়টা কেমনে করলে? আপনি কিতা কইরা আমি নিজেও বুঝিয়ান না কিচ্ছু। আপনি মনে হয় কোনানো ভুল বুঝরা আমারে। মেম্বার সাহেব, আমরা আপনারা ভুল বুঝলাম না, আমরা যেকার সত্যি ওখানে কইরাম। ও মেম্বার সাহেব, পেঁয়াজের কেজি যে 120 টাকা হয়ে গেল, এটা খবর আপনি রাখুন নাকি? ও বেটা বাতিজা, তুমি তাই কিন্তু আমারও ভুল বুঝরাই। পেঁয়াজের দাম বাড়ছে তখন আমি কিতা করতাম? আমিও তো ব্যবসা লইয়া বইছি নানি, 2 টাকা লাভ লাগি বইছি নানি। তো এই যে তোমরা আরম্ভ করছো, আমি কিতা ব্যবসা বুঝা 8 এবার জিতাম দিব না কিতা? ও মেম্বার, এখন বুঝছো তো বিষয়টা? ফজলু ভাইয়া কইলা, এরা হকলে কইলো, আর তুমি যে কইলা রে বাবা তোমারে ভুল বুঝলাম কুরানো, হে কিতা মিশা নেই? হ্যাঁ, হে তো আর মিশা নাই। আর আমরাও যে গেলাম, আমরা যে বালা কথা পেঁয়াজের দাম বালা বাড়ছেও, তোমার গুদাম তো স্টপ করা পেঁয়াজ তুমি পারো না। তুমি তো আগে কম টাকায় রাখছিলাই, তুমি কম টাকার কোন বেশ টাকায় দিয়ে তুমি কোটি কোটি দিতে, এটা কোন গুণ আসবে কইলাই বেটা? ও বাচ্চা আমি আধা কেজি পেঁয়াজ আনছি, আমরা তো 60 টাকা রাখলি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো টাকা দিয়ে শুরু হইছিল, আমরা তো ইয়াতে মাই সকালে খাইলেই দেয়নি। আমি তো কিছু বুঝলাম না। ও মেম্বার মাতো না কেন কিছু? চারবা হুনো সবে হুনো, কারণ আমরা যখন সব আইয়া বইছি এক জায়গাত, আমিও আইছি, আমার বড় ভাইও আসুন, দেখি একটা মাত কথা মাতিয়া আমার দোকানদার সাবর লগে দেই কিতা অবস্থা। বাবা তারা যেটা কয় খালি জিয়ে জিয়ে করিও, মানিলেইও তারার কথা, নাইলে পাগলিক বড় বেশে তোমারও দোকান থাকতো না, আমার মেম্বারিও থাকতো না। আচ্ছা রে বাবা ভাই সাহেব, তখন কিতা করা যায় কেন? ওখান তাত আপনিও একটা সমাধান দোকা, সবরে লইয়া সব যখন আইচ্ছেন একলগে, আমি তো আর আসিও। সমাধানের কোনো কিছু নাই। আমরা সকল এই গাঁওর এবং এই ইউনিয়নের সকল আমরা একমত হয়েছি, ফারুক মিয়ার দোকানও এবং ফারুক মিয়ার গুদামও পেঁয়াজ প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে। তাই এটা কম দামে আমরা যে সালা খানো এটা আমরা বুঝছো নাকি? গাঁওর মানুষ এই অসহায় মানুষ যাইব কই? ফজলু ভাইয়ের মতো একজন বাউল শিল্পী চিন্তা করাইনি, এরা যাইব কই? তুমি জানতো কালি সরকারে বাড়াইছে 2 দিন না 3 দিন মাত্র পেঁয়াজ আমদানি বন্ধ আছে, আর সরকারের দোষ, অমুকের দোষ, ই কার খালি দোষ দিলাও? নিজে যে মাল বানানির লাগি কইতে পারো না। হ্যাঁ, এখন মেম্বার তুমি ওখান হোক। আচ্ছা এবার দেখি আমি কিতা করা যায়, আমি একটা মাতি আমার মাজনের লোক। আচ্ছা ঠিক আছে, তুমি মাতো কিতা কবা, তুমি দেন মাতি কিন্তু আমরা মানতাম নাই। ঠিক আছে কইতা দিলেই মতো হইয়া ওবা বাতিজা, অতক্ষণ তো বক বক করলাই আর আমরা শুনলাম। এখন আমার মনের কথা শুনো, তোমরা এই যুব সমাজের যে উদ্যোগটা কি আমার মন খুশি হয়ে গেছে কি? এই খুশির সুবাদে 10 বস্তা পেঁয়াজ এমনি দিন। আরেক কথা শুনো, দিছি যেখানে জানি ও যে আমার এলাকার আমার ওয়ার্ডর বাই বাতিজা লইয়া যুব সমাজে একত্রিত হয়েছে, তার প্রতি খুশি হইয়াও কিন্তু আমি দিলাম। ধন্যবাদ আমার মাজন সাহেবরে। শুনছনি বাবাই সাহেব, তখন তো আমি মেম্বার হইয়া তো আর করে থাকতাম পারি না, আমিও একটা মনে মনে একটা প্ল্যান করি লাইছি, অনুবইও আমার মাজনের ইটা দেখিয়া
আমি আগামীকালকে মাজনে দিবা 10 বস্তা আমি আরো 20 বস্তা দিমু এই যুব সমাজে লইয়া তো আমার ওয়ার্ড আমার ইউনিয়ন আমার এলাকা সব তো আমি কইছি রে বাসন দাদা আগে তোরে বুঝছিস বুটোর আগত তো আমি কইলাম জনগণ হইল তোমার কানো উৎস ঠিক আছে না আর আরেকটা কথা তুমি তাই যে উদ্যোগ নিছো আমরারে এবং আরো মানুষের সহযোগিতা করবাই ফেস তুমি তান বিনামূল্যে বাইটা দিবাই আর সাসারে আরেক কথা কই আপনি তো এমনি দিবা 10 বস্তা আর টাইম দিবা 20 বস্তা 30 বস্তা এয়ারপোর্টটা কি আপনারা কম দামে অর্ধেক দামে এইসব দাম কিন্তু হয় ন্যায্য মূল্যে এখন কিন্তু দাম কমে গেছে একটু আগে কিন্তু কইয়া গেছি 70 75 60 অর্ধেক মূল্যে যেহেতু আপনার আগে স্টক করা আছে অর্ধেক মূল্যে আপনি এগুলো নিবা আমরা যুব সমাজের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় ভাই হাসান রাজা নবনির্বাচিত মেম্বারের অসংখ্য ধন্যবাদ আপনারা ধন্যবাদ আপনারা যারা আইছেন সকলের ধন্যবাদ আমরা আপনারা উপরে খুশি ধন্যবাদ সকল ধন্যবাদ